বন্ধুরা, আগামীকাল 7 তারিখ ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপের এডিট করার লাস্ট দিন হচ্ছে আগামীকাল। যে সমস্ত পরীক্ষার্থীর যা যা ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো কিন্তু আপনারা কালকের মধ্যেই ঠিকঠাক করে দেবেন, কারণ এরপরে আমার মনে হয় না যে পাবলিক সার্ভিস কমিশন থেকে আর সময়সীমা বাড়ানো হবে। যারা সেন্টারের নাম ভুল দিয়েছেন ঠিক করে নেবেন। যাদের কাস্ট ক্যাটাগরি যেগুলো রয়েছে, ওবিসি ক্যাটাগরি বিশেষত, তারা দরকার পড়লে আদার্সে গিয়ে সিলেক্ট করে নিজেদের ক্যাটাগরিটা লিখে সেই সার্টিফিকেট আপলোড করে দেবেন। যাদের অন্য কোনো নামের বানান ভুল হয়েছে বা কোনো তথ্য দিতে ভুল হয়েছে, চাকরি করতেন না তা সত্ত্বেও সেখানে ইয়েস হয়ে গেছে, অথবা কোনো জায়গাতে নিজের নম্বর দিতে গন্ডগোল হয়েছে, অথবা যদি দেখেন যে আপনার যে এক্সাম সেন্টার সেটার নামে পরিবর্তন এসছে, কোনো জায়গাতে আপনার নাল অ্যান্ড ভয়েড রয়েছে, সেটা ফিল আপ করা বাকি আছে, সাবমিশন করা ঠিক মতো হয়নি, যে কোনো যা প্রবলেম আছে সেটা কিন্তু আজকে আপনারা ঠিক করে দেবেন। এটা মনে করিয়ে দেওয়াটা আমার মনে হলো কর্তব্য। তার কারণ বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ এবছর করতেই পারেননি। তার কারণ এই সমস্ত টেকনিক্যাল যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলোর জন্য। অন্তত যারা করেছেন তাদের যাতে আর কোনো রকম বিচ্যুতি না হয়, তারা যাতে নিজেদের ফর্মগুলোকে ঠিকঠাক মতো ফিল আপ করে জমা দিয়ে দিতে পারেন, সেটাই একদম খুব স্পষ্টভাবে বলে দেওয়ার। তাই আপনারা চেষ্টা করবেন যে আগামীকাল, আমি রাত্রে ভিডিওটা করে রাখছি, কালকে আমি আপলোড করে দেবো, একদম যাতে পুরোপুরি সমস্ত কিছু ঠিকঠাক করে ফেলা যায়। আর যদি দেখেন যে কোনো অসুবিধা হচ্ছে, তাহলে তা বারবারই বলেছি যে পিএসসি শরণ নেবেন, তাদেরকে জানাবেন, কারণ তারাই অথরিটি, তারাই ঠিক করে দেবে। কারণ এরপরে আর হয়তো সময়সীমা বাড়বে না। তখন কোনো ভুল ত্রুটি থেকে গেলে আপনারই মনে চিন্তা লাগবে যে অ্যাডমিট কার্ড আসছে কিনা, অ্যাডমিট কার্ড আসবে তো। হয়তো দেখা গেল যে মার্চ মাসের প্রথমে পরীক্ষা হলো, যদি হয়, এবং হয়তো দেখা গেল যে ফেব্রুয়ারি মাসের 14-15 তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো এবং আপনি অ্যাডমিট কার্ড পেলেন না। তখন আপনার মনে চিন্তা শুরু হবে যে কি কারণে অ্যাডমিট হলো না, কি অসুবিধা রয়েছে। বা ধরুন ভোটের পর পরীক্ষা হলে, তাহলে ভোট, তখন তো অনেকটা টাইম পাওয়া যাবে। তাই জন্য আমি আপনাদেরকে বলছি যে প্রস্তুতিটাকে ঠিকভাবে নেওয়ার জন্য আজকের মধ্যে এডিট উইন্ডো অপশনে যার যা যা কিছু ঠিক করে দেওয়ার থাকবে, পুরো জিনিসটাকে ঠিক করি, আজকে বলছি কালকের মধ্যে পুরোটাকে ঠিক করে দেবেন, যাতে আর ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হয়। আর যদি মনে করেন আমার কাছ থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন, অথবা ডাব্লিউবিএসএসসির জন্য 12টা মক টেস্ট নেবেন, নতুন সিলেবাস বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়া শুরু করবেন, অথবা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নেবেন, বা 3000+ স্ট্যাটিক জিকের এমসিকিউ নেবেন, তাহলে দেখবেন পোস্ট সেকশনে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।